আচ্ছা, নমস্কার। নমস্কার। সবার ১ম এ আপনার নামটা একটু বলবেন? আমার হচ্ছে শ্যামাপদ মালিক। শ্যামাপদ মালিক। এই যে জমিটা তোলা হচ্ছে আপনি এটার মালিক, তাই মালিক। তো? হুম। তো এখানে কি আলু তোলা হচ্ছে এগুলো? এটা জ্যোতি আলু তৈরি। জ্যোতি আলু। হ্যাঁ। আচ্ছা, আপনার আলুর সাইজ কিছু বেশিরভাগ আমি একটু ছোট, ছোট দেখছি। কি ব্যাপার? ব্যাপার বলতে জল-টল সবই দেওয়া হয়েছে। আমি যার সঙ্গে আলু কিনেছিলুম, তাকে বললুম যে, "আমাকে ভালো আলু দাও।" আমার সঙ্গে দাম দস্তি সবই নিল। এই এখানে পাশেই বাড়ি। আচ্ছা, আমাকে ভাটিয়া কোম্পানির বুরা আলু দিল। লাস্ট পয়সা দেখাচ্ছে ২ নম্বরি আলু। আচ্ছা, তার মানে ২০ টায় গন্ডগোল ২০ ছিল। টার গন্ডগোল। এটা কোথাকার? পাঞ্জাব বীজ? পাঞ্জাব বিট বলে দিয়েছে। প্রত্যেকটা লোককে একই পজিশন করেছে। ১ম আচ্ছা, হ্যাঁ। ফলন খুব একটা ভালো নয় যদিও। দেখুন এখানে ফলন জল খুব চাপ একটা ভালো হয়নি? না, জল চাপতা নেই, কিচ্ছু নেই। আপনি দেখতে পাচ্ছেন ফ্রেশ মাটি। কিন্তু মাটি তারপর ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিছু জায়গা আচ্ছা, এই যে ১ম এই একটু শিলাবৃষ্টির ব্যাপারটায় কথা না, বলি। আমাদের এখানে শিলাবৃষ্টি হয়নি। শিলাবৃষ্টিটা বৃষ্টি হয়েছিল। হয়নি। অফুরন্ত বৃষ্টি হয়েছিল। মানে মানে আলুর আপনার সেরকম ক্ষতি কিছু হয়নি, তাই তো? ক্ষতি হয়েছে ওই সামনের দিকে অর্ধেকটা না, প্রায়। আমি এই পাশের আপনার না। জমিটায় দেখছিলাম, হুম, ওখানে হুম, এখন তোলা হয়ে গেছে কিন্তু হুম। মাঠে বেশ কিছু পচা আলু পড়ে রয়েছে। আমারও পচেছে। ওই দিকটা পুরো পচে রয়েছে। আচ্ছা, এখানে এই কতটা জমিতে তোলা হচ্ছে এখন? এখন তোলা হচ্ছে এইটা কত হবে কাটা? কত কাটা বাড়া হবে তো? ১২ কাঠা মতো। ১২ কাঠা আর মতন। ওইটা আর টোটাল চাষ কতটা রয়েছে এখানে? এইটা বা ২ বিঘা জমি চাষ ২ আছে। বিঘা জমিতে। আজকে কাটা ১২ মতন হুম, তোলা হবে। হুম। আগেও কি তুলেছেন, আজ ১ম খোলা হচ্ছে? আজকেই খোলা হচ্ছে। আজকেই খোলা হচ্ছে। আচ্ছা। তো তা মনে হচ্ছে যেন খুবই লোকসান হবে বলে মনে লোকসান হচ্ছে। হবে? এই এখনো পর্যন্ত আমার অনেক টাকা খরচা হয়ে গেছে। তো কিন্তু এই আলুটা পুরোই আপনি স্টোরে আমি দিচ্ছেন? স্টোরে দিয়ে দেবো। তো স্টোরে দিতে এখান থেকে আপনার স্টোরে পৌঁছাতেও একটা খরচার ব্যাপার আছে। আপনার এই বস্তা করে যারা আপনার ওই যে আলুগুলো বাছকাছ করবে, সব ওদের খরচা আছে ৫৫ থেকে ৬০ টাকা। মানে এখান থেকে আপনার আলু স্টোর স্টোরে যাওয়া পর্যন্ত পৌঁছাতে ৫৫ থেকে ৬০ টাকা খরচা। আচ্ছা, এবার স্টোরের কিরকম চার্জ আছে? স্টোরের চার্জ এখন নেই। মোটামুটি আপনার বস্তা পিছু মনে হয় ৯০-৮৯ টাকার মধ্যে বস্তা পিছু বস্তা। ৯০। হুম। ৫০ কেজি করে বস্তা করছেন, ৫০ তাই কেজি তো? করে এই বস্তা। এখানে ৫০ ওজন। নয়, মোটামুটি ৫১, ৫১.৫ কেজি করে ওজন করা হয়। আচ্ছা, এবার শর্টেজ হয় তো অনেক শর্টেজ সময়। হয়। হুম। ওটা ৫০ কেজিতেই দাঁড়ায়। ৫০ কেজি থেকে। কিন্তু ওই ৫১-৫২ যা হয় তারই পয়সা নেয় না ৫০ কেজি না, হিসাবে? ৫০ কেজির পয়সা দেয়। ৫০ কেজিরই পয়সা। আর এইটা কতদিনের জন্য যে ৯০ টাকা বললেন? ৯০ টাকাটা মোটামুটি আপনার ওই নভেম্বর পর্যন্ত চলবে। নভেম্বর অবধি। নভেম্বর অবধি আর কোনো ইয়ে নেই। তার এক্সেস নভেম্বর চার্জ নেই। এক্সট্রা হলে আবার এক্সট্রা আবার চার্জ। হয়তো এক্সট্রা চার্জ আচ্ছা, নেয়। এখন খবরে তো এটাও আসছে, আ আ বিভিন্ন চাষী মানে সমস্ত চাষীরাই প্রায় বেশিরভাগ অংশটাই হুম, আ স্টোরে রাখছেন। হ্যাঁ, হ্যাঁ। একটা কোল্ড স্টোরেজেরও একটা ক্যাপাসিটির ব্যাপার আছে। হুম, হুম। তো সেক্ষেত্রে স্টোরে কি জায়গা পাওয়া যাবে? আমাদের এখন আপাতত যদিও আমরা এই পজিশনটা ঢুকিয়ে দিতে পারবো। আচ্ছা, আবার বাবুরা কি করছে, আবার হচ্ছে বাইরে থেকে আলু নিয়ে আসছে। আচ্ছা, বাইরের মালও ঢুকছে। বাইরের মালও ঢোকায়। এবার ঢোকাবার পরে যদি পরিস্থিতি মালিকরাই সৃষ্টি তৈরি করে। ওকে। কোল্ড স্টোরেজ মালিকরাই এটা করছে। সৃষ্টি করে। আর ওরাই আমাদের সঙ্গে এই দরদাম করতে দেয় না অধিকাংশ ওকে। সময়। মানে ওরা চায় যে আলুটা বিক্রি হয়ে যাক। বিক্রি হয়ে যাক। আচ্ছা। তো কারণ এতে এতে কিরকম আজকে এই জ্যোতির বস্তা কিরকম চলছে? এখানে বস্তা আপনার ওই ৪৬০ টাকা। ৪৬০ হ্যাঁ, টাকা। ৪৬০ টাকা মানে ওই হয়তো ১০ টাকা ৫ টাকা বেশি ৪৫০ টাকা বস্তা দিদি করে দিয়েছে। আচ্ছা। তো এই যে আপনি যে দামটা বলছেন, এই হুম। দামটা আপনি কোথা থেকে পেয়েছেন? আমাদের এই চাষি যারা ফরে আছে তারা বলছে। আচ্ছা, তারা মাঠে এসে বলে দিয়ে যায় হ্যাঁ, আপনাদেরকে এই দাম যে হচ্ছে বিক্রি করবি। ওকে। মানে ওই থেকেই আপনারা দামটা আমরা পেয়ে যান। পাই। হ্যাঁ, আচ্ছা। তো আপনার শুধু কি এই জ্যোতি চাষ করেছেন? আমি জ্যোতি পুরো চাষ করি। চন্দ্রমুখী চাষ না, আমি করেননি? চন্দ্রমুখী চাষ করি না। আমার সময় হয় না দাদা। আচ্ছা, ট্রিটমেন্ট বিস্তর রাজমিস্ত্রি লাইনে কাজ করি। ওকে। জোনার ১০-১২ লোক নিয়েও কাজ করি। আচ্ছা, আচ্ছা। সেই হিসেবে তো আপনার হিসাবে এবছর ফলন ভালো না? আমার ফলন। আচ্ছা, এই বলে এই ফলনটা এখানে হওয়ার কথা আপনার এই জমিটাতে মোটামুটি ২০০-র উপর ১৫০-র কাছাকাছি যাওয়া দরকার। ওই আচ্ছা। কতগুলো হবে? ১৩০-৩৫ খানা আলু হবে। ১৩০-৩৫ বস্তা বেরোবে। অনুমান আর করছি। গত বছর করেছিলেন? না, গত বছরও অনেক ওই আলু বীজের জন্যই অনেকাংশ আচ্ছা, মানে বীজটাই আপনার ঠিক হচ্ছে না। বীজটা ঠিক হচ্ছে না বা জমিতে কি আছে সেটাও বলতে পারছি না। আচ্ছা। এটা আপনার নিজের জমি তো? নিজের। তো গত বছরও কি এইরকমই ফলন না, হয়েছিল? একটু বড় হয়েছিল। মানে ১৪০ সাইজ বস্তা একটু ঠিকঠাক হয়েছিল? হুম, হুম।
তাহলে এবছরে বীজটা অনেকটাই বীজটা গন্ডগোল আছে। হ্যাঁ আপনি দেখুন না, আপনার এই যে আলু রয়েছে মাঝে মধ্যে হ্যাঁ। একটা আধটা ঠিকঠাক দেখছি, হ্যাঁ হ্যাঁ কিন্তু বেশিরভাগই এরকম ছোট ছোট। এগুলো তবু চলে যাবে, বস্তাতে চলে যাবে এইগুলো না? বস্তাতে চলে যাবে, কিন্তু এইগুলো তার বস্তায় যাবে না, এইগুলো এইগুলো সব ক্যাটমাল। এইগুলো কেটে এগুলো সব মাজলাতে চলে যাবে। এগুলো তার এগুলো বিক্রি আবার পাবে না, আরো দাম কম হয়ে হবে না, যাবে তো। 200 টাকা বস্তা হবে। এগুলো কত হবে? 200 টাকা বস্তা হবে, 200 120 টাকা। টাকা বস্তা হবে। আচ্ছা, মানে আমাদের ঘরে এখন বলির পাঁটা তৈরি হয়ে গেছে, সব চাষিরাই তাই? সব চাষি। মানে চাষিদের নিজস্ব কোনো ওষুধ জিনিসের কিনতে যাবো, দাম- ধরুন এক ফাইল ওষুধের দাম 500-700 টাকা করে দাম। আমি এই ওষুধ কিনছি, ওষুধের যে দাম, সারাদিন গিয়ে যদি 500 টাকা নিয়ে যাচ্ছি, 1000 টাকা ওষুধের খরচা হয়ে যাচ্ছে। আচ্ছা, কি বলবো, কিছু বলার নেই, চাষবাস করতে হবে। আর সামনের বছর থেকে মনে করছি যে ঠিকে ফাঁকে দিয়ে দেবো, যা হবে হবে। আচ্ছা। তো আপনি এই টোটাল এখানে 2 বিঘাই চাষ না আরো না, আছে? আমার চাষ আছে, বাড়ির কাছে আছে আপনার ওই 8 কাঠা আর একটা 5 কাঠা, ওই গায়ে একটা আছে 8 কাঠা। আচ্ছা, আর 3 বিঘে 4 বিঘে, মোটামুটি 3-4 বিঘা মতন রয়েছে। আর 3.5 বিঘে দেখাচ্ছে, 3.5 বিঘে ওরা 3 বিঘে 5 কাঠা। আচ্ছা, তো আজকে এটাই প্রথম খোলা হচ্ছে? হ্যাঁ, কাল না, আজকে 3 দিন ধরে ভাঙা হচ্ছে। ও, 3 দিন ধরে ভাঙা হচ্ছে? ওই যে একটা আলু হয়েছে দেখুন। আচ্ছা, এইগুলো হ্যাঁ, এগুলো সব তোলা হয়েছে? তোলা হয়েছে, তো এগুলো সব স্টোরে দেবেন? সব স্টোরে।